नमस्कार बंधुरा राइसोनार गोपाल यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत। बंधुरा आजकेर पर्वे आमरा जानबो 2025 साले 1432 बंगाब्दे ज्येष्ठ मासेर कृष्ण पक्षेर एकादशी अपरा एकादशी कবে पालन करते हबे, एकादशी तिथि कखन लागबे ओ कखन छाड़बे, एकादशी व्रत पालनेर समय और एर पाशापाशी आमरा श्रवण करब अपरा एकादशीर पूर्ण पवित्र व्रतकथा और व्रत माहात्म्य सबटाई जानबो এই ভিডিও থেকে। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রী কৃষ্ণ। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। 2025 সালে 1432 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অপরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 22 মে 2025 বাংলার 7ই জ্যৈষ্ঠ 1432 বৃহস্পতিবার 8টা 35 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 23 মে 2025 বাংলার 8ই জ্যৈষ্ঠ 1432 শুক্রবার সন্ধ্যা 6টা 24 2025 সালে অপরা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত পালন করা হবে 23 মে 2025 বাংলার 8ই জ্যৈষ্ঠ 1432 শুক্রবার। একাদশী ব্রতের পালন হবে 24 মে 2025 বাংলার 9ই জ্যৈষ্ঠ শনিবার সকাল 6টার পর থেকে 9টা 22 মধ্যে পালন সম্পূর্ণ করতে হবে। বন্ধুরা এবার শ্রবণ করুন অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য ও ব্রত কথা। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী ব্রতের কথা বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, জ্যৈষ্ঠ মাসের একাদশীর কি নাম, তার মাহাত্ম্য আমার কাছে বর্ণনা করুন। উত্তরে শ্রী গোবিন্দ বললেন, আপনি লোকহিতকর প্রশ্ন করেছেন। অপর অর্থাৎ যা শেষ নাই, সেই সব পাপরাশি বিনাশ হওয়াই এই একাদশীর নাম অপরা। ব্রহ্মা হত্যা, ভ্রূণ হত্যা, পরশ্রী গমন, পরনিন্দা, মিথ্যা কথা, চিকিৎসায় কপটতা, মিথ্যা সাক্ষ্যদান প্রভৃতি যত গুরুতর পাপ রয়েছে এই সকল অপরা ব্রতে বিনাশ হয়। রণক্ষেত্র হতে ভয়ে পলায়নে নরকে গতি হয়, কিন্তু অপরা ব্রত সাধনের ফলে তার নরক নিবারিত হয়। শিষ্য যদি গুরুর নিন্দা করে এই ব্রত দ্বারা সেই পাপ থেকেও উদ্ধার পায়। মাঘ মাসে প্রয়াগে স্নানের যে পুণ্যার্জন হয়, কার্তিক মাসে পুষ্করে 3 দিন স্নানে যেই ফল লাভ হয়, কাশীতে শিবরাত্রির ব্রত পালন করলে আর গয়ায় বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে পুণ্য স্নান করলে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রীনারায়ণের সেবায় যেই ফল, সূর্য গ্রহণকালে কুরুক্ষেত্রে স্নানে হাতি, ঘোড়া, ভূখণ্ড, সুবর্ণ প্রভৃতি দানে যত পুণ্য লাভ হয়, একমাত্র অপরাই এই সকল পুণ্যই লাভ হয়। এ জগতে যত গুরুতর পাপ রয়েছে, বনের আগুন যেমন সকল বৃক্ষকে ভস্মীভূত করে, তেমনি এই অপরা ব্রত সকল পাপকেই দগ্ধ করে। এই ব্রত পালনে ত্রিবিক্রম বিষ্ণুর অর্চনা করলে পরম মঙ্গলময় বিষ্ণুলোকে গতি হয়। অপরার সমান ব্রত হয় না। ইহার মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অনায়াসেই সকল পাপ ধ্বংস হয়। তাহলে বন্ধুরা এই ছিল আজকে অপরা একাদশী সম্পর্কে যাবতীয় তথ্য। তো আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।